বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি ডিসকাস করবো এটা হচ্ছে আপনার বর্তমান হচ্ছে আমরা জুন ক্লোজিং শেষ করলাম। আমরা জানি যে আমাদের ফিনান্সিয়াল ক্লোজিং বাংলাদেশের ক্লোজিংয়ের ক্ষেত্রে 30শে জুন ক্লোজিং। তো জুন ক্লোজিং আমরা শেষ করার পরে আমরা দেখবো যে আমাদের যে শেয়ার মার্কেটে বা আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এইগুলোর কিন্তু ক্যালেন্ডার ইয়ার শেষ আফটার অডিটের পরে আমাদের এরা হয়তো বা ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড হটেভার ডিক্লারেশন করবে, নো ডিভিডেন্ড যেটাই ডিক্লারেশন করতে হয়। এই পরিস্থিতিতে বা এই টার্মে আমাদের কি করা উচিত হবে, আমরা কোন শেয়ারগুলো চুজ করব, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে হ্যাঁ, আপনি কোন শেয়ারগুলো চুজ করবেন। এখন দেখেন, আপনি বর্তমান দেখেন যে কোন শেয়ারগুলো কোন শেয়ারগুলো ফান্ডামেন্টালি ভালো, কোন শেয়ারগুলো সিকুয়েন্সলি বা কনসিকুয়েন্টলি একটা গুড ডিভিডেন্ড বা পে আউট রেশিও আছে, এইটা একটু লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আপনি দেখেন ফান্ডামেন্টালি কোন শেয়ারগুলো আমার সাউন্ড, এই শেয়ারগুলো দেখেন। দেখলে হবে কি যে আপনি যে দামে শেয়ার, এই শেয়ারগুলো আমাদের বর্তমান অনেক শেয়ারগুলো আছে, যেমন ব্যাটবিসি বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, লিন্ডেবিডি বলেন, আপনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস বলেন, এরকম অনেক শেয়ার আছে যেগুলো হয়তো সবগুলোর নাম বলা সম্ভব না। আপনি এই টাইপের শেয়ারগুলো দেখেন যে এই টাইপের শেয়ারগুলো এখন কিন্তু আন্ডার ভ্যালুতে আছে। এইগুলো এখনও তাদের স্ট্যান্ডার্ড যে লেভেল বা স্ট্যান্ডার্ড যে প্রাইসিং সেই লেভেলে নাই। কারণ আপনি এই শেয়ারগুলো দেখেন যে প্রচুর এখনও মোটামুটি এই শেয়ারগুলো থেকে ক্যাপিটাল গেইন করার সম্ভাবনা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি তো ডিভিডেন্ড ইয়েল্ড যেটা আছে, ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড আপনি পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনি এই টাইপের শেয়ারগুলো যদি আপনার পোর্টফোলিওতে করেন, পোর্টফোলিওতে আপনি নেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি এর পরবর্তীতে সময় আপনি দেখা যায় যে আপনার অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে মোটামুটি আমরা অক্টোবরের মধ্যে ম্যাক্সিমাম বা নভেম্বরের 15 তারিখের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করে দেবে। হয়তো বা এটা ক্যাশ ডিভিডেন্ড আমাদের অ্যাকাউন্টে হিট করতে করতে হয়তো বা জানুয়ারির 15 তারিখের মধ্যে একটা ডেটের মধ্যে আমরা পেয়ে যাবো। সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ডটাও পাবেন এই অল্প শর্ট টাইমের মধ্যে। আবার জানুয়ারিতে যে আপনি যদি একটু খেয়াল করেন যে এই শেয়ারগুলোও কিন্তু আবার তাদের জায়গায় চলে যাবে, কারণ যখন রেকর্ড ডেটের পরে ডিভিডেন্ডটা যখন ফল ডাউন করবে আফটার 2-3 মাসের মধ্যে কিন্তু আবার জানুয়ারিতেও এই শেয়ারগুলো আবার তাদের পজিশনে চলে যাবে। এরপরে আমাদের বর্তমান যে ব্যাংকিং সেক্টর আছে, আশা করি যে ব্যাংকিং সেক্টর থেকে আমরা এখন একটা ভালো প্রফিট করতে পারবো। কারণ লাস্ট ইয়ার কিন্তু অনেক ভালো ভালো মার্কেন্টাইল বলে, তার মার্কেন্টাইল ব্যাংক এরা কিন্তু ডিভিডেন্ড দেয়নি, কারণ বাংলাদেশ ব্যাংকের একটা এম্বার্গো ছিল। সো এই এম্বার্গোগুলো হোপফুলি নেক্সট ইয়ারে এই যেসব শেয়ার ডিভিডেন্ড দিতে পারেনি, এই এম্বার্গোগুলো বাংলাদেশ ব্যাংকে তুলে দেবে। তখন কি হবে যে আপনি আবার জানুয়ারিতে যে এই শেয়ারগুলো আবার জানুয়ারিতে রিইনভেস্টমেন্ট করতে পারবেন। রিইনভেস্টমেন্ট করলে হবে কি যে আপনি এই শেয়ার মানে বর্তমান জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো থেকে বের হয়ে যায়, যখনই আপনি ডিসেম্বর ক্লোজিংয়ের যে শেয়ারগুলো কিনবেন সেখানে আপনার আবার একটা ক্যাশ ডিভিডেন্ড প্রবাবিলিটি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ক্যাপিটাল গেইনের সম্ভাবনা আছে। সো আমরা যদি আমাদের ফান্ডটা খুব মানে ওই মরিচিকার পিছনে না দৌড়ায় যে হ্যাঁ আমি শর্ট টাইমে একটা নিউজ আমাকে হাউস থেকে বলেছে, আমাকে অমুক বড় ভাই বলেছে, এই কাজগুলো না করে আমরা ফান্ডামেন্টালি এবং যে শেয়ারগুলো সাউন্ড, যে শেয়ারগুলো মার্কেটে আমাদেরকে ডিভিডেন্ড ভালো দিচ্ছে, সিকোয়েন্সলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, এই শেয়ারগুলো আমরা একটু চুজ করে আমরা যদি চিন্তা করি যে আমাদের টাকাটা অনলি 3 টাইমস রাউন্ডিং করবো, যে হ্যাঁ আমি জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো কিনবো, আমি ডিসেম্বরে বিক্রি করবো, ডিসেম্বরের ক্লোজিংয়ের শেয়ারগুলো আমি আবার জুনে কিনবো, আর কিছু ফান্ড আমরা রাখলাম যেটা আমরা নর্মাল ট্রেডের জন্য। তো এইটা হচ্ছে একটা বিশাল ইস্যু। এইভাবে যদি আপনার ফান্ডগুলো আমরা রেজ করতে পারি, সেক্ষেত্রে মনে হয় যে শেয়ার মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, আপনি অনেক অ্যানালাইসিস আছে আমরা বাংলাদেশে জানি, বা ওয়ার্ল্ড ভিত্তিক ওয়ার্ল্ডেও অনেক অ্যানালাইসিস, অনেক আছে যেগুলো হয়তো আমরা সবাই জানি, আমরা শিখে থাকি। আমি নিজেও এই পোর্টফোলিও নিয়ে লং টাইম কাজ করছি, আমার পড়াশোনাও পোর্টফোলিওর উপরে, কিন্তু আসলে এই বাংলাদেশের মার্কেটে কিন্তু পোর্টফোলিও মার্কেট এইভাবে করে না, সাজেস্ট করে না। আপনি পোর্টফোলিও অ্যানালাইসিস করলেন, আপনি ম্যাকডি দেখলেন, আপনি আরএসএ দেখলেন, আপনি মুভিং অ্যাভারেজ দেখলেন, অনেক কিছু আছে যেটা থেকে কিন্তু আসলে মার্কেট দেখবেন যে এগুলো অ্যানালাইসিস করে যাবেন, কিন্তু আপনি একটা রং অ্যানালাইসিস রং শেয়ার অ্যানালাইসিস করলেন, সেক্ষেত্রে আপনার ওই শেয়ারটা ওই পার্সেন্ট চিপ শেয়ার কিনে আপনি একবার খাদে পড়ে গেলে কিন্তু আর উঠা যাচ্ছে না। আপনি 10টা শেয়ার থেকে লাভ করতেছেন, একটা শেয়ারে যে পরিমাণ লস করছেন আর উঠতে পারবেন না। সো পরামর্শ হচ্ছে ভালো শেয়ার কিনুন এবং ফান্ডটা খুব ক্লেভার ওয়াইজ আপনার ফান্ডটা খুবই বুদ্ধিমত্তার সহিত একটু রাউন্ডিং করুন, দেখবেন আপনি প্রফিটও করবেন। এবং মার্কেট, আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেট সম্পর্কে আপনাকে জানতে হবে, ফিনান্সিয়াল নলেজটাকেও একটু হিট করতে হবে। মার্কেটে যখন বিজনেস করবেন ইউ হ্যাভ টু এমফেসাইজ ইউর নলেজ, ফিনান্সিয়াল নলেজ। থ্যাংক ইউ।